তার নিদ্রা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যদি দেবী মনসার কারণে তার নিদ্রা ভঙ্গ হয়, তাহলেই তৎক্ষণাৎ তাকে ত্যাগ করবেন। তবে দেবী মনসা সেই শর্ত রাখতে পারেন না, কেননা মহাদেবের পুজোর সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল। এই কারণে দেবী মনসা তাকে ডেকে দেন। তখন জরৎকরু শর্ত অনুযায়ী দেবীকে প্রতিজ্ঞা না মানার জন্য তাকে ত্যাগ করার কথা বলেন। তবে দেবী মনসার তার প্রতি ভক্তি, স্নেহ ও ত্যাগ দেখে জরৎকরু দেবী মনসার প্রতি আসক্ত হয়ে পড়েন এবং দেবীকে ত্যাগ করতে পারেন না। তারপর যখন দেবী মনসা গর্ভবতী ছিলেন, তখন জরৎকরু মনে মনে কষ্ট হচ্ছিল তার ভগবানের প্রতি ভক্তি ও লক্ষ্য নিষ্কার্য হচ্ছিল বলে। এটা যখন দেবী মনসা বুঝতে পারেন, তখন দেবী মনসা তাকে তার লক্ষ্য পূরণ করার জন্য তাকে সংসার ত্যাগ করতে বলেন। তবে সংসার ত্যাগ করার আগে তার সন্তানের নামকরণ করে যায় আস্তিক নামে। এটা বলার কিছুদিন পরেই জরৎকরু গৃহ ত্যাগ করেন। তারপরেই জন্ম হয় দেবী মনসার পুত্র আস্তিকের, যিনি পরবর্তীতে নাগেদের বিনাশের হাত থেকে রক্ষা করেছিলেন।